আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসেলস ভাইপার অর্থাৎ যেটিকে আমরা বাংলাদেশের মানুষেরা চন্দ্রবড়া বলে থাকি, এই সাপ থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, এই সাপ থেকে বাঁচার দোয়া কি, আজকে আপনাদেরকে শিখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক মণ্ডলী, দোয়াটি খুব মনোযোগ সহকারে শুনুন এবং এটি মুখস্থ করুন এবং সকাল সন্ধ্যা 3 বার করে এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলা উচ্চারণ স্ক্রিনে দেখে দেখে এই দোয়াটি মুখস্থ করে ফেলুন। শুধু চন্দ্রবোড়াই নয়, যে কোনো সাপ, পোকামাকড়, বিচ্ছু সব থেকে আপনি এই দোয়ার মাধ্যমে পরিত্রাণ পাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই দোয়াটি সকাল এবং সন্ধ্যা 3 বার করে পাঠ করুন। সকালে যদি আপনি পাঠ করেন তাহলে সন্ধ্যা পর্যন্ত আপনাকে সাপ, বিচ্ছু, কোনো প্রাণী আপনাকে ছোবল মারতে পারবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই দোয়ার অর্থ হচ্ছে, আমি আল্লাহর পূর্ণ কালিমা সমূহের সাহায্যে তার সমগ্র সৃষ্টির অকল্যাণ, অনিষ্ট থেকে পানাহ চাচ্ছি। আবারও অর্থটি বলছি, আমি আল্লাহর পূর্ণ কালিমা সমূহের সাহায্যে তার সমগ্র সৃষ্টির অকল্যাণ, অনিষ্ট থেকে পানা চাচ্ছি। মুসলিম শরীফে এই দোয়াটি এসেছে। এই দোয়াটি আপনারা শিখে নেবেন এবং এই দোয়াটি পড়ে পড়ে শুধু চন্দ্রবড়াই নয়, শুধু রাসেলস ভাইপার নয়, সকল সাপ থেকে আপনি এই দোয়ার মাধ্যমে পরিত্রাণ পাবেন। এবং আরও একটি দোয়ার কথা আমি বলে দিই, যেই দোয়াটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এই দোয়াটি যদি আপনি সকালে 3 বার পাঠ করেন, অর্থাৎ ফজর নামাজের পরে আপনি 3 বার পাঠ করেন, তাহলে মাগরিবের নামাজ পর্যন্ত আপনাকে কেউ বিপদের ভিতরে ফেলতে পারবে না, অর্থাৎ আপনার কেউ ক্ষতি করতে পারবে না, কোনো প্রাণী আপনার ক্ষতি করতে পারবে না। আবার যদি মাগরিব নামাজের পর আপনি 3 বার পাঠ করেন, তাহলে ফজরের নামাজ পর্যন্ত আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সেই দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, স্ক্রিনে দেখে দেখে আপনারা বারবার এটিও প্র্যাকটিস করে শিখে নিন। সারা জীবন এই আমলগুলো আপনি করার চেষ্টা করুন। এই দোয়াটির অর্থ হচ্ছে, ওই আল্লাহর নামে দিন শুরু করলাম। অর্থাৎ আপনি যদি ফজরে পড়েন তাহলে ওই আল্লাহর নামে দিন শুরু করলাম। আর যদি মাগরিবের সময় পড়েন তাহলে এর অর্থ হবে, ওই আল্লাহর নামে আমি রাত্রি শুরু করলাম, যার নামের সাথে থাকলে আসমান জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারবে না। তিনি সব শুনেন, সব জানেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই দোয়াটিও আপনি পড়ে নিন। সর্বশেষ একটি কথা আমি বলতে চাই, তা হচ্ছে, আমাদের বাংলাদেশে যত সাপ রয়েছে সকল সাপের নাম কিন্তু আমরা বাংলায় বলে থাকি। ঠিক এই রাসেল ভাইপার এই নামটি হচ্ছে ইংরেজি নাম।
এর বাংলা নাম হচ্ছে চন্দ্রবড়া, যে সাপটি আমাদের বাংলাদেশ থেকে আগে থেকেই রয়েছে। এটি থেকে আতঙ্কের কোনো কারণ নেই। অনেকে ছড়াচ্ছে যে এটি হিংস্র প্রজাতির সাপ, যে দূর থেকে দৌড় দিয়ে এসে মানুষকে কামড় দেয়। এই কথাটি তাদের একেবারেই ভুল। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেক সাপ রয়েছে যে সাপগুলো হিংস্র প্রজাতির, কিন্তু এই সাপটি হচ্ছে অলস। এই সহজে মানুষকে কামড় দিতে আসে না। এমনকি মানুষ যদি পাশ দিয়ে যায় এরপর সে সরে যেতেও চায় না, এমন অলস প্রজাতির একটি সাপ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সাপের ক্ষেত্রে আরও একটি মানুষ গুজব ছড়াচ্ছে, তা হচ্ছে এই সাপের নাকি অ্যান্টি নাম নাই। অর্থাৎ এই সাপে যদি কামড় দেয় তাহলে এই সাপের বিষ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই কথাটি একেবারেই ভুল। মেডিকেলে যাবেন, চিকিৎসা নেবেন, আগে থেকেই চিকিৎসকরা এই সাপের চিকিৎসা দিয়ে আসছে এবং বাংলাদেশে আগে থেকেই এই সাপ আছে। এই সাপের নাম আমরা চন্দ্রবড়া বলে থাকি, আর যেটাকে এখন বর্তমানে ইংরেজিতে নাম দিয়েছে রাসেলস ভাইপার, যেটার কারণে আমরা সবাই আতঙ্কে আছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আরও কিছু কথা আমি বলতে চাই, তা হচ্ছে এই সাপ, বিশ্বনবী সাপকে মারতে বলেছেন, কিন্তু যে সাপ আমাদের ক্ষতির কারণ না হবে সে সাপকে মারার কোনো প্রয়োজন নাই। যে সাপ আমাদের ক্ষতির কারণ হবে সেই সাপকে আমরা অবশ্যই মেরে ফেলব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে বাংলাদেশ সব মানুষগুলো আমরা চিন্তায় পড়ে রয়েছি যে কিভাবে রাসেলস ভাইপার থেকে আমরা বাঁচতে পারবো, এবং এটা অনেক ছড়াচ্ছে, এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো। সম্মানিত দর্শক মণ্ডলী, একবারে নিশ্চিত থাকুন এবং বেশি বেশি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, এই দোয়াটি বেশি বেশি পড়ুন। এই সাপটি মূলত ধান খেতে বা নদীর তীরে এই সকল জায়গাগুলোতে থাকে। এগুলোতে কী জন্য থাকে আপনি কি জানেন? এগুলো তো থাকলে তারা ব্যাঙ এবং ইঁদুর বেশি খেতে পারে। আপনি যদি আপনার ফসলের মধ্যে এই সাপটিকে আপনি মেরে ফেলেন, তাহলে আপনার ফসলে যে ইঁদুর লাগছে এই ইঁদুরকে কিন্তু সে খেতে পাচ্ছে না। এই ইঁদুরে আপনার ক্ষেতের অনেক ক্ষতি করতে পারে। এই জন্য আসুন আমরা সঠিকটা বুঝে আমরা আমল করি এবং সতর্ক তো অবশ্যই আমাদেরকে থাকতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এজন্য আসুন বিশেষ করে দোয়াটি শিখে নিন। সারা জীবন এই দোয়াগুলো আপনি পাঠ করতে থাকুন। আবারও আমি দোয়াটি রিপিট করছি। এক নাম্বার হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি আমরা সবাই সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করব। সাথে সাথে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটিও আমরা প্রতিদিন মাগরিব নামাজের পর এবং ফজর নামাজের পর আমরা অবশ্যই পড়ব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই প্রাণ থেকে জাযাকাল্লাহু খাইর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।